হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই ভালো আছো? আমরা পরের দিনই চলে গিয়েছিলাম কঙ্কালী মন্দিরের উদ্দেশ্যে। আর যাওয়ার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল, তবে দুধারে সবুজ মাঠের মাঝখান দিয়ে আমাদের যেতে ভালোই লাগছিল। তো এইভাবে আমরা পৌঁছে গেছিলাম ঘন্টা দেড়েকের মধ্যেই কঙ্কালী মন্দির। ওখানে একটু লাইন ছিল, তবে বেশি না। কঙ্কালী মন্দির হচ্ছে 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ। এখানে ঠাকুরের সতীর কুণ্ডের যে কঙ্কাল অর্থাৎ কোমরের কঙ্কালে এখানে পড়েছিল, তাই এটির নাম হচ্ছে কঙ্কালী মন্দির। এই যে পুকুরটি দেখছো, এখানেই এই দেবীর অঙ্গটি রয়েছে। এই পুকুরের জলে স্নান করা, মুখ ধোয়া বা হাত পা ধোয়া সবই নিষিদ্ধ। তারপর পুজো দিয়ে আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে, এবং তারপরে চাও খেয়েছিলাম। চাটা খুব সুন্দরও ছিল। এর পরের গন্তব্য ছিল সৃজনী শিল্পগ্রাম। তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটার প্রত্যেকটা কোণে কোণে শিল্পের ছোঁয়া রয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় অত্যন্ত সাধারণ জিনিসকেও শিল্পের ছোঁয়া রয়েছে, যেটা শিল্পীরা করেই থাকে। তারা অত্যন্ত সাধারণ জিনিসের মধ্যেও শিল্প খুঁজে পায়। এই কতগুলো মুখোশ পুতুল বা ওই দুর্গা ঠাকুরের পুতুল, যেগুলো আমরা দেখে থাকি পুরুলিয়ায়, সেগুলি ছিল। তো এইখানে বিভিন্ন স্টেটের কালচারকে এক্সিবিট করা হয়েছিল, যেমন আসাম, বিহার, পশ্চিমবঙ্গ। এই পালকিতে বউ যাচ্ছে, এটা বাঙালি কালচারকে রিপ্রেজেন্ট করা হয়েছে। বুদ্ধদেবের ছবি আঁকা হয়েছে। এরকম নানান কিছু ছিল। এই যে দেখতে পাচ্ছ, লাদাখের মানুষ কিভাবে বিয়ে দিতে চায় সেটা এখানে দেখানো হয়েছে। এটি হচ্ছে বিহারের একটি বউকে চিত্রিত করা হয়েছে, এবং বিহারিদের যে তাঁত শিল্প থেকে থাকে সেগুলোকে এখানে একটা মিউজিয়ামের আকারে রাখা হয়েছে। তারা তাদের লাইফস্টাইলটাকে, তাদের জীবনযাত্রাকে ওই প্যারিসের একটা মূর্তি দিয়ে একটা কাঁচের বাক্সে মিউজিয়ামের মতন করে রাখা হয়েছে, যেখানে যেতে খুব সুন্দর লাগবে। খুব সুন্দর জায়গা। এখানে বিভিন্ন তোমরা দেখতেই পাচ্ছ মাটির কাজ বা পোড়া মাটির কাজ যাকে বলে, বা ছৌ নাচ যাকে বলে। দেয়ালে বিভিন্ন ছবি, এই যেমন সাঁওতালিদের নাচ, তারপর বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন মানুষের জীবনযাত্রাকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে, প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জায়গার মানুষের জীবনযাত্রাকে এখানে দেখানো হয়েছে। এক একটা কুঁড়ে ঘর, প্রত্যেকটা কুঁড়ে ঘরে এরকম এক একটা রাজ্যকে এবং সেই রাজ্যের বিখ্যাত বিখ্যাত শিল্পগুলোকে, সেই রাজ্যের মানুষেরা বিয়েতে কী পোশাক পরে সেগুলো এই মিউজিয়ামে রয়েছে। তো এরপরেই আমরা চলে গিয়েছিলাম মণিপুরি কালচারে। দেখতেই পাচ্ছ মণিপুরিরা যে পোশাক পরে নাচ করে, এটা তারা এইভাবে বিয়ে দিতে যায়। তাদের মণিপুরি বিয়ের রীতিতে যেগুলো রয়েছে, যে পোশাক ব্যবহার করা হয়, মণিপুরীদের যে শিল্প সেটি এখানে দেখানো হয়েছে। তো এরপরেই আমরা চলে গিয়েছিলাম নাগাল্যান্ড মহিলাদের ট্র্যাডিশন। নাগাল্যান্ডের মেয়েরা কিভাবে থাকে, তাদের রোজগার কী, তারা কি কি শিল্প দিয়ে চাষ করে, তাই দেখানো হয়েছে। এরপরে আমরা আন্দামান চলে গেছিলাম। আন্দামানেই রয়েছে জারোয়া উপজাতি, যারা এখনও মানুষের মাংস খায়, এবং তারা যেরকম বাড়িতে থাকতো, বাঁশের তৈরি বাড়িতে, যেহেতু ওখানে সমুদ্রের ধার আন্দামান, তাই তারা এরকম বাড়িতে থাকতো, তাই সেটাই ওখানে দেখানো হয়েছে। এটি একটি মেয়ে এরকমভাবে আমায় ভয় দেখিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ, কাঠের গুঁড়ির মাঝখানে পাখা রেখে এটাকে একটা সুন্দর শিল্প দেওয়া হয়েছে। এখানে কিছু ছবিও তুলেছিলাম। এটা আসাম রাজ্যের মিউজিয়াম ছিল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। এরপরে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।